কালকে রাত্রে ছেলে আমাকে বলেছে, মাম্মা আমি স্কুলের টিফিনে তুমি আমার জন্য এগরোল নিয়ে যাবে। আমি বললাম আচ্ছা বেটা তাই হবে। তো সেই মতোই আমি সকাল সকাল সুন্দর করে নরম করে আটাটাকে মেখে নিয়েছি। তারপর শুকনো খোলায় একদম এপিট ওপিট সুন্দর করে সেঁকে নিলাম, কারণ কাঁচা থাকলে না জিনিসটার টেস্ট হবে না। আর এই দেখো, এটা হচ্ছে পিওর বাড়িতে বানানো ঘি। আজ আমি বাটার ছাড়াই বাড়ির ঘি দিয়েই সুন্দরভাবে বানাবো। আসলে তুমি বাচ্চাকে যত পিওর জিনিস দেবে ততই ওদের হেলথটা ভালো থাকবে। ভেজাল এখন থেকে না দেওয়াটাই ভালো। তারপর এদিকে তোমার বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছিলাম, যেমন টমেটো কুচি, তোমার হচ্ছে গাজর, ক্যাপসিকাম, আর একটু হচ্ছে পেঁয়াজ। আর এখানটা একটা ডিম নিলাম, তার মধ্যে দিয়েছিলাম হালকা একটু লবণ, আর দিয়েছিলাম একটু গোলমরিচ, কারণ আমার বাচ্চা একদম ঝাল খেতে পারে না, লঙ্কা ছাড়াই আমি বানিয়েছি। তারপর ওই যে বললাম আজকে তেল ইউজ করব না, ওই জন্যই তোমার ঘিয়ের ওপরেই সুন্দর করে ডিমটাকে দিয়ে দিলাম। আর ডিমটা যখন দেবে না চারিদিকটা নাড়িয়ে দেবে, কারণ একটু বড় সাইজ হলে দেখবে রুটির মাপ অনুসারে সুন্দরভাবে হবে, না হলে রুটি থেকে ছোট হয়ে গেলে না দেখতে ভালো হবে না আর খেতেও ভালো হবে না। তারপর দেখো ডিমটাকে কত সুন্দর লাগছে না, আমি যখন বানাচ্ছিলাম আমি তখন ভীষণ খুশি হচ্ছিলাম দেখে, ডিমটা দেখেই বেশ ভালো লাগছিল, একদম কালারফুল। যাই হোক, তারপর এখানটা ওই যে সেঁকা রুটিটা ছিল, রুটিটাকে সুন্দর করে ওপর থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে দেব সামান্য পরিমাণে ওপর থেকে ঘি। ঘিটা যেহেতু বাড়ির, সেহেতু কোনো সমস্যা নেই, আজকে পুরোটাই অয়েল ফ্রি বানাচ্ছি। যাই হোক, এরপরে তোমরা দিতে পারো এর ভেতরে তোমার শশাও দিতে পারো, অনেক রকমের তোমার হচ্ছে ভেজিটেবলসও দিতে পারো। আমি যেহেতু কোনো কিছুই দিব না, তো আমারটা একদম সিম্পল ওয়েতে থাকবে। শুধু দিয়েছিলাম ভেতরে একটুখানি মেয়োনিজ আর একটুখানি সস, টমেটো কেচাপ যেটা। যাই হোক, সুন্দরভাবে দিয়ে দিবে আর গরম গরম সুন্দরভাবে বাচ্চাকে রোলটাকে পরিবেশন করে দেবে, তো বাচ্চা একদম অনায়াসে টিফিনটাকে ফিনিশ করে দেবে। যাই হোক, আজকে আমার টিফিনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।